যে ব্যক্তি নবীকে বাদ দিয়ে একজনের কথাকে আঁকড়ে ধরবে, যেমন কেউ যদি আঁকড়ে ধরে শুধু ইমাম মালিকের কথা, শুধু ইমাম শাফির কথা, শুধু ইমাম আহমদের কথা, শুধু ইমাম আবু হানিফার কথা যদি কেউ আঁকড়ে ধরে, ওয়ায়ারা আন্নাহু হাদাল কওলাল মুআয়্যান হুয়া সাওয়াব, সে যদি শুধু মনে করে এই লোকটার কথাই ঠিক আর কারো কথা ঠিক না, যদি এটা মনে করে কেউ, হাদা কানা জাহিলান আও যাল্লান ওয়া কদ ইয়াকুনু কাফিরা, এই ব্যক্তি মূর্খ, এটা পথভ্রষ্ট, কোন ক্ষেত্রে ও কাফের। আমি কাফের বলিনি, ইমাম ইবনে তাইমিয়া কাফের বলছেন, বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, খবরদার। তারপরে বলছেন আমরা মানুষকে জাগাতে পারবো না কেন? কথা বুঝে আসছে না? এত বড় বড় আলেমকে আপনি নিয়ে আসতে পারবেন? নিয়ে আসেন। পাকিস্তানের সেরা আলেম, সিনেটর, 30 বছরের বৃদ্ধ মানুষ, এখনো নাকি 8 রাকাত তারাবি নিজে পড়ান এবং পুরো রমাজানে কোরআন খতম করেন। এটা কি সম্ভব? এই বয়সে চেয়ারে বসে সালাত আদায় করছেন, এত বড় আলেম। ময়মনসিংহে নিয়ে আসেন তো, পারেন কিনা? এই জন্য আলেমদের সাথে চলতে হবে। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আর একজন আলেম কুয়েত থেকে এসেছিলেন, এত বড় আলেম, আল্লামা সালেম বিন সাদ আত-তাবিল, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। বক্তব্য শুনে আমি অভিভূত হয়েছি। শেখ আল্লামা ডক্টর আব্দুল করিম, পাকিস্তানের সেক্রেটারি, শেখ ডক্টর আব্দুল গাফফার রাশেদ, শেখ ডক্টর আবু তুরাব, এরা কত বড় মাপের আলেম ভাবতে পারবেন না আপনি। এত বড় বড় আলেমের আলোচনা শোনানোর জন্য আপনারা যদি লোক না নিয়ে যেতে পারেন, এটা কি আমাদের ব্যর্থতা না? আমাদের ব্যর্থতা। মানুষকে আলেমদের সংস্পর্শে নিয়ে যান, কিছু শুনতে পারবে, বুঝতে পারবে। হাজার হাজার মানুষ খুতবা দিয়েছেন, কত বড় মানুষ, কত বড় আলেম। সৌদি আরব থেকে কত ভালো সম্পর্ক দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে জায়গার উপরে সম্মেলন করে আসলেন, এই জায়গাটা দান করেছেন সৌদি আরবের সবচেয়ে বড় আলেম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইমাম আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তার অর্থায়নে ওই জায়গাটা ক্রয় করা হয়েছে ওখানে বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ নিজের মহব্বতে টাকা দিয়ে জায়গাটা কিনে দিয়েছেন। বলেন তো দেখি, আপনাদের কত মহব্বত করেন। তিনি ফতোয়া গ্রন্থের মধ্যে লিখে গেছেন যে উপমহাদেশে যারা মুসলিম আছে তারা যেন জমিয়তে আহলে হাদিসের সাথে দাওয়াতি কাজে শরীক হন। এটা তো গোপন করা যাবে না, এটা তো ফতোয়ার বই। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ সেক্ট সৌদি সরকার প্রচার করেছে। আপনি কি ওখানে পাতা দিয়ে ঢেকে দিতে পারবেন? না, না, সম্ভব না। আলেমদের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। রাগ করলেন মনে হয়, তাই না? বিশাল এই জেলা, এটা কি শুধু জেলা না বিভাগ? আগামীতে বিভাগীয় সম্মেলন করতে হবে, পারবেন না? বিভাগীয় সম্মেলন করবেন, নাম দিবেন 8টা বিভাগে আমরা 8টা সম্মেলন করবেন ইনশাআল্লাহ। কেন পারবো না করতে? আপনারা মনে করেছেন নামাজ টামাজ পড়ে রোজা করে জান্নাতে চলে যাব? হ্যাঁ, এরকম কোন রেকর্ড আছে? দাওয়াতি কাজ কাকে বলে? শুধু ছোট্ট একটা কথা বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল্লাহ এত খুশি হন এই রকম মাজলিসে অংশগ্রহণ করলে। কি খুশি হন? আল্লাহ আরশ থেকে ঘোষণা করেন, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল না করলে এখানে আসতে পারতেন? আসতে পারতেন না। আল্লাহ বলছেন যারা অংশগ্রহণ করতে মাজলিসে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছে, ফেরেশতাদেরকে বলছে যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি তাদের সকলকে ক্ষমা করে দিয়েছি। দ্বিতীয় বাক্য হলো তাদের যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3 ফাআতাইতুহুম মা সালু। শোনো, তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তাই দান করেছি। বলেন আলহামদুলিল্লাহ। কথাগুলো কে বলছেন? আল্লাহ। কি কারণে? সালাতের মধ্যে এরকম কোনো বাক্য নাই বান্দা চাইলো আর আমি দিলাম। বুঝেননি কথা? বান্দা চাইলো আর আমি দিলাম, সালাতের মধ্যেও এমন কোনো বাক্য নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাজলিসে আসলে আল্লাহ বলছেন, ওয়াদা করছেন, তারা আমার কাছে এসে যা চেয়েছে আমি তাদেরকে তাই নগদ দান করেছি। কেন এত দাম বলেন তো দেখি? এইটা হলো মাজলিসুদ দাওয়া, দাওয়াতের মাজলিস। এটা হলো মাজলিসুল ইলম, ইলমের মাজলিস। এটা এখান থেকে কিছু শেখা যায়। অন্য অন্য ইবাদতের চেয়ে দাওয়াতের দাম কেন বেশি আমি একটু বলবো। 1 মিনিট বলি, 2 মিনিট বলি। কেন বেশি? আপনি সালাত আদায় করলেন, আপনার সালাতের নেকি আর কেউ পাবে? হ্যাঁ। আপনি হজ করলেন, এই হজ্জের নেকি কেউ পাবে? বুঝেন, ভালো করে বুঝেন। আপনি যাকাত দিলেন, আপনার নেকি আর কেউ পাবে? আর কেউ পাবে না। আপনি সিয়াম পালন করবেন রমাদান মাসে, আর কেউ পাবে নাকি? না না, আর কেউ পাবে না। কিন্তু আমি দাওয়াত দিলাম আপনাকে, আমি দাওয়াত দিলাম একটা কথা, যে আপনারা প্রতি মাসে 13, 14, 15 এই 3 দিন আইয়ামে বীজ সিয়াম পালন করার চেষ্টা করবেন, তাকওয়া থাকবে, চেষ্টা করবেন। এই বক্তব্যটা শুনে সারা পৃথিবীতে যত মানুষ এই 3 দিন সিয়াম পালন করবে, আমার এই কথাটা যারা শুনে সিয়াম পালন করবে তারা যত নেকি পাবে সম পরিমাণ নেকি আমার আমলনামাতে যোগ হবে। এর নাম দাওয়াত। বুঝতে পেরেছি কি? এর নাম কি? দাওয়াত। মনে করেন গতকালকে একটা কথা বলেছি বক্তব্যের মধ্যে, তো আজকে আমাকে একজন বলছেন, বক্তব্যটা শুনে বলছেন যে আমার জানা ছিল না যে নেশা জাতীয় দ্রব্য পান করলে, নেশার সাথে জড়িত থাকলে এত বড় পাপ হয়। আমি একটা হাদিস কালকে অনুবাদ করেছি, 11,372 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে হাদিসটা, সনদ সহিহ, হাসান, আলবানী হাসান বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। যত অশ্লীল কাজ আছে, যত নোংরা কাজ আছে, সমস্ত অশ্লীল কাজের মা হলো নেশা জাতীয় দ্রব্য। যত খারাপ অশ্লীল ফাহেশা কাজ, এগুলোর জন্ম দিয়েছে কে?
নেশা। ওয়াকবারুল কাবায়ের, যত বড় পাপ আছে তার মধ্যে অন্যতম। মান শারিবাহা, যে ব্যক্তি নেশার সাথে জড়িত, মদ খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, পেন্সিডিল খাই, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, যত নেশাজাতীয় দ্রব্য আছে যারা খায়, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, ওই ব্যক্তি তার মায়ের সাথে জেনা করে, তার খালার সাথে জেনা করে, তার ফুপুর সাথে জেনা করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাকে বলছেন যে আমি হাদিসটা শুনে খুব লজ্জিত, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন আমাকে মাফ করেন। আর এত বড় পাপের সাথে জড়িত থাকলে, যতদিন জড়িত থাকবে ততদিন ভিতরে ঈমান আশ্রয় নিবে না। এইটা বুঝেছেন উনি। বলেন তো, নেশা ছাড়ার কারণে আমি নেকি পাবো না? পাবো না? অবশ্যই পাবো, ইনশাআল্লাহ পাবো। আমাকে একজন জানাইছে, কিন্তু আরো অসংখ্য মানুষ শুনবে, অনেকেই ছাড়বে। নাকি পাবো না? পাবো মানে কি? অবশ্যই পাবো। এর নাম দাওয়াত। এই জন্য দাওয়াত হলো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল মানুষের কি? দাওয়া। আর এই দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত থাকা মুমিনের উপরে আবশ্যক দায়িত্ব, আলেমদের উপরে ফরজ। আলেম হয়ে ঘুমাবেন, কোনো সুযোগ নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই তোমাকে এলেম দিয়েছিলাম, দাওয়াতি কাজ করোনি কেন? আর একটা দিক বুঝাই, বুঝবেন না মানে এটা বুঝতে হবে। রাতে দিনে ঘুম তো বাসায় হয় না, গাড়িতে যতটুক পারি ঘুমাই। চলি কি জন্য? একটু নেকির জন্য। কোনো ফুরসত নাই, একটু টাইম পেলে কম্পিউটারে বসি, লেখালেখি করি। কি জন্য? ইবাদত তো করতে পারি না, যতটুকু করি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি কবুল করো। সালাত ফরজ কয় ওয়াক্ত? বলেন, জোরে বলেন, কয় ওয়াক্ত? ঘুমাচ্ছেন মনে হয়, তাই না? এটা বুঝতে হবে। সালাত ওযুবিহীন পড়া যাবে? যাবে? বলেন। সিয়াম বছরে কয় মাস ফরজ? 1 মাস। সালাত কি সব সময় পড়া যায়? নির্দিষ্ট ওয়াক্ত আছে না? এবার বলেন, দাওয়াত দেওয়ার জন্য কি ওযু শর্ত? হ্যাঁ, দাওয়াত দেওয়ার জন্য কি ওযু শর্ত? না। কোন ওয়াক্ত আছে? না। কত ব্যাপক, চিন্তা করেন তো আপনি, কত ব্যাপক। দাওয়াত কাকে বলে? এই দাওয়াতটা এখন পর্যন্ত মানুষকে বুঝাতে পারছি না। আপনারা মনে করেন মসজিদ মাদ্রাসায় দান করা শ্রেষ্ঠ দান, আপনাকে কে বলেছে এটা? যদি তাই হয়, আপনি আজকে প্রমাণ দিয়ে যাবেন। শ্রেষ্ঠ ধনী সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কয়টা মসজিদ তৈরি করেছেন? উল্টা বুঝবেন না কিন্তু, যে মুজাফফর মসজিদ তৈরি করতে নিষেধ করলো, বোকামি করবেন না কিন্তু। আমি আপনার কাছে জানতে চাইলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এত সম্পদ, উনি ব্যয় করে কয়টা মসজিদ তৈরি করেছেন? সবই তো দিয়ে দিয়েছেন, তাই না? কিছুই রাখেননি। বলছেন, মা আবকাইতা লি আহলিক, আবু বকর তুমি কি রেখে আসলে তোমার পরিবারের জন্য? আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূল আমি কিছুই রেখে আসেনি, শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাকি রেখে সব দিয়ে দিয়েছি। কি মসজিদ তৈরি করার জন্য? এতিমখানা, মাদ্রাসা, কি? ইসলামকে প্রতিষ্ঠার জন্য সবই দিয়ে দিয়েছেন। উত্তর দেন। এরপরে শ্রেষ্ঠ ধনী ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। কয়টা মসজিদ তৈরি করেছেন? কোন মসজিদ তৈরি করে যাননি,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কাজ করেছিলেন, যখন কাবায় যেতে নিষেধ করলো তখন তার বাড়ির পাশে একটা ছোট্ট জায়গা করেছিলেন, তিনি একাই সালাত পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। ছোট্ট এতটুকু পাওয়া যায়, এটা কি মসজিদ না তার বাড়ির জায়গা? হ্যাঁ, সহিহ বুখারীর লম্বা হাদিস এসেছে, শুধু এতটুকু বললাম, ভুল বুঝবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু তারা মসজিদ করে যাননি, কিন্তু আজকে যদি সারা পৃথিবীতে মসজিদ দেখেন, অন্তত কয়েক লক্ষ মসজিদ পাওয়া যাবে, লেখা আছে মসজিদ আবু বকর সিদ্দিক, আছে না? কয়েক লক্ষ মসজিদ পাওয়া যাবে মসজিদ ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব মসজিদ পাওয়া যাবে বহু, আবু বকর মসজিদ পাওয়া যাবে বহু। কত নিবেন? আল্লাহ তাদের কত সম্মান দান করেছেন। ওই মসজিদ করা লোকের ব্যবস্থা করার নাম হলো দাওয়া। বুঝাতে পারলাম? যদি এলেমটা না বুঝাতে পারেন তাহলে মসজিদ তৈরি করবে কে? সৌদি আরব থেকে আসছে যারা কামলা দিতে গেছে, কাজ করতে গেছে, তারা দাওয়াত পেয়ে আকীদা পরিবর্তন করে মাজার পূজা করত, পীর পূজা করত, কবর পূজা করত। বাপ মাজার পূজারী, বাপ নিজে পীর, মা নিজে পীরনি, সেই পেটে জন্মগ্রহণ করে সৌদি আরব গেছে, দাওয়াত পেয়ে আহলে হাদিস হয়েছে, নিজে দেশে এসে নিজের টাকা দিয়ে জমি কিনে আহলে হাদিস মসজিদ করেছে। কি এর পিছনে কিসের অবদান? সালাতের? কিসের অবদান? জোরে বলেন, কিসের? দাওয়াতের অবদান। এটা কত মসজিদ তৈরি করেছে, অবদান একটাই, তারা বুঝেছে যে বাংলাদেশের এই কাঠমুল্লারা 15-16 বছর পড়াশোনা করে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। কাঠমুল্লারা 15-16 বছর ট্রিপল মুফতি হওয়ার পরে মাদ্রাসা থেকে বের করে বক্তব্য দেয় আল্লাহ নিরাকার। বলেন নাউজুবিল্লাহ, বলেন। নবী মোহাম্মদ এখনো মরেনি, বেঁচে আছেন কবরে, বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মরেনি, স্থানান্তরিত হয়েছেন। কেমন কত প্রকার গাঁজা খেলে এতদিন মাদ্রাসায় পড়ার পরে এই কথা বলে? বুঝেননি কথা? শুধু গাঁজা খায়নি, কলকি সহ খেয়েছে, না হলে কি এই ধরনের কথা বলে? তোমাকে কে এত বছর ব্যয় করতে বললো? বাংলাদেশের আলেমদের বক্তব্য শুনে মানুষ হেদায়েত পায় না, এই কাঠমোল্লারা। অথচ কাজ করতে গেছে মূর্খ মানুষ, পেটের দায়ে লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরব গেছে, সৌদি আরবের আলেমদের পাশে থেকে বুঝে সেখানকার ইসলাম তারা গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। তোমারটা গ্রহণ করে না কেন? বলছে আল্লাহর নবী গায়েব জানতেন যে এই কথা বলবে, এ কি মুসলিম না কাফের? কাফের, সাথে সাথে মুশরিক হয়ে যাবে। এত বছর পড়াশোনা করে বলছে শবে বরাতের রাত্রিতে কেউ যদি ইবাদত করে, কেমন জাহেল চিন্তা করে, তাহলে কি হবে? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এমন ফজিলত বর্ণনা করছে, কেউ যদি গোসল করে শবে বরাতের রাত্রিতে, অপেক্ষা করে কোনো বিধবা মহিলা, তাহলে তার স্বামী তার সাথে দেখা করতে আসে। এরা মুসলিম না কাফের বলেন তো দেখি? এইরকম আকীদা পোষণ করলে মুসলিম থাকা যায়? অথচ মোল্লা এই বক্তব্য দিচ্ছে বসে বসে, নাউজুবিল্লাহ। অথচ সৌদি আরবে দাওয়াত পেয়ে মূর্খ মানুষটা এসে মসজিদ তৈরি করেছে, বাপের মাজার ভেঙে দিয়েছে। এরকম রেকর্ডও আছে আমাদের কাছে। কিসের বিনিময়ে? দাওয়াত। বলুন তো, সিয়াম কি সারা বছর করা যায়? কয় মাস? 1 মাস। কতক্ষণ? 24 ঘন্টা। লিমিট আছে। কি আছে? লিমিট আছে, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু দাওয়াত কোন লিমিট আছে কি? 1 মাস? শুধু 1 বছর না সারা জীবন? এই জন্য দাওয়াতের দাম মনে হয় বুঝাতে পারছি না, তাই না? মাথায় কি ঢুকছে? দাওয়াতের দাম এত বেশি কেন? হজ সারা বছর করা যায় না বছরে একবার? বলেন, হজ ফরজ, সারা জীবন করতে হবে না জীবনে একবার? একবার হজ করেছেন, এটা ফরজ শেষ,
এরপরে যদি 80 বারও করেন, সবগুলো কি? সবগুলো কি? কিন্তু দাওয়াত কোনো দিন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কোনো দিন দাওয়াত সম্ভব না। এই দাওয়াত নফল হবে। দাওয়াতটা কি? দাওয়াতটা কি বলেন? ফরজ। দাওয়াত আপনার মরা পর্যন্ত ফরজ। কিন্তু হজ যদি মরা পর্যন্ত করেন, আরো 100 বার যদি করেন, কি হবে? কি হবে বলেন? নফল। হজ একবার করার পরে পরে 80 বারও করলে একে ফরজ বানানোর কোনো অপশন শরীয়তে নাই। কিন্তু দাওয়াত আপনি জীবনে যত দিন দিবেন ততদিন কি বলেন? কি ফরজ। এবার কি বুঝতে পারছেন দাওয়াতের পাওয়ারটা? বুঝেন না মনে, তাই না? কেন দাওয়াত দিয়ে বেড়ায় বুঝেন? গতকালকে মোহাম্মদপুর মসজিদ থেকে বের হচ্ছে খুতবা দিয়ে, একটা মধ্যবয়সী ছেলে দরজায় এসে দাঁড়ায় সালাম দিয়ে হাতটা এত শক্ত করে ধরছে, ধরে বলছে যে সাহেব অনেক গালি দিতাম 7-8 বছর, মাফ করে দিন আমাকে। আমি গায়ে হাত দিয়ে বলছি এভাবে গালি দিলে পাপ হয় না। বলছি পাপ হয় না। বলেন এই মানুষটা 6-7 বছর আনলিমিটেড গালি দিছে, কিন্তু এখন এসে কি বলে? খুব ভয় লাগতো যে আপনি এসে কি বলেন, মাফ চাওয়ার সুযোগ পাইনি, কিন্তু আমাকে মাফ করে দিন। গতকালকের কথা বলছি। আল্লাহু আকবার। কি যে চেঞ্জ হয়েছে গালি দেওয়ার পরে। নেকি পাবো না? পাবো না? জানেন এরকম ঘটনা ঘটেছে, এর আগের জুমাতে ঘটেছে। একটা যুবক ছেলে এসে আমাকে বলছে যে 10-12 বছর যাবত গালি দিচ্ছে আপনাকে, আল্লাহ এখন আমাকে হেদায়েত দান করেছে। ছেলেটা কেঁদে ফেলেছে, বুঝছেন? আমাকে মাফ করে দেন। ওকে আমি জড়াই ধরেছি, বলছি এইভাবে গালি দিলে আল্লাহ পাপ লেখে না, আল্লাহ ক্ষমা করে দেবে। এগুলো গালি না। আপনি আমাকে গালি দিচ্ছেন, কিন্তু আপনার জন্য যে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আপনি জানেন এই যে তবলিগের ভাইদের আমি কখনো ঘৃণা করি না, আমি তাদের আমলগুলো আকীদাগুলোর সমালোচনা করি, তাই না? কেন? আল্লাহ যেন তাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করে। ইস্তেমা হচ্ছে না এখন টঙ্গীর মাঠে, 7 গ্রুপ শুরু করেছে, আগে হয়েছে কি জুবাইর গ্রুপ। আপনি জানেন তবলিগের ভাইয়েরা আমার জন্য বদদোয়া করে, আমাকে গালি দিয়ে কি করবে? আমি তো তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হকটা বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেন। এই শিরকি সুফিবাদী এই কুফরি আকীদা থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। সব দায়িত্ব কাকে দিছি? আল্লাহকে দিছি। তা আপনি আমাকে গালি দিয়ে কি করবেন? কি নেকি পাবো না? নেকি পাবো, ইনশাআল্লাহ পাবো। আমি তো আপনার জন্য দোয়া করছি, আপনাকে গালি দিব কেন? আপনাকে মন্দ বলবো কেন? আপনি যে কাজটা করেন এটা আপনার বোকামি। কাজের সমালোচনা আমি করবই মরা পর্যন্ত। আপনার জন্য করছি, কিন্তু আপনি হেদায়েত না পেলে আরেকজন পাবে ইনশাআল্লাহ। পাবে না? পাবে ইনশাআল্লাহ। আমি তো দোয়া করি আপনার জন্য। আমার মনটা কি বলে জানেন? বাংলাদেশের সব মানুষ যেন জান্নাতুল ফেরদাউসে যায়। বুঝলেন না কথা? আমি তো দোয়া করি, সব প্রোগ্রামে বলি, যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আজকেও বলেছি, বলিনি? আমার মনে যদি একটু আপনাদের প্রতি অসন্তুষ্টি থাকতো, রাগ থাকতো, ক্ষোভ থাকতো, এই দোয়া করতাম না। আল্লাহ আমাকে এত বড় মন দিয়েছে যে বাংলাদেশের সব মানুষ যেন জান্নাতুল ফেরদাউসে যায়। কি বলেন আপনি? আপনি মাজার পূজা করেছেন তো কি হয়েছে? আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারে না? আমি তো দোয়া করছি আল্লাহ তাকে হেদায়েত দিক। আজকে জামাত ইসলামের একজন ভাই আমাকে খুব গালমন্দ করেছে। গালি দেন আপনি, আপনার রেকর্ড শোনালে আশ্চর্য হবে, এমন গালি দিয়েছে, সি 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 আমার কাছে আছে। আমি এটা আবার ওর জন্য ডিলিট না করতে পারে এই জন্য আমি সংরক্ষণ করেছি, আর ওর জন্য দোয়া করেছি আল্লাহকে হেদায়েত দান করো। এত খারাপ ভাষায় গালি দিয়েছে আমাকে, এত খারাপ ভাষায়, আপনারা শুনলে বলবেন মানুষ গালি দেয়নি। এটা
আস্তাগফিরুল্লাহ। কিন্তু তার জন্য বলেছি, আল্লাহ তুমি লোকটাকে হেদায়েত দান করো, বুঝার তৌফিক দান করো। আপনারা একটা আমিন বলেন না? রেজাউল করিম আবরার আমাকে গালি দেয়, আমি তার জন্য দোয়া করি। এটা কি জানেন আপনারা? এক প্রোগ্রামে গেছি যে আপনারা আমিন বলেন, তো বলছে আপনিই বলেন। মুখ কেটে বসে আছে, আমিন বলবে না। বলছে আল্লাহ তো হেদায়েত দিতেও পারি তাকে। বলছি এত খারাপ ভাষায় গালি দেয়, ওর জন্য দোয়া করা যায়? দোয়া করবে না, মাড়ি এটে বসে আছে। আপনি দোয়া করেন। মানুষ কত শক্ত হয়ে গেছে। আমাকে বলে আমি জারোর সন্তান, নাউযুবিল্লাহ। তওবা তওবা তওবা। এত খারাপ ভাষা গালি দেয়। ইমাম ইবনে বাসকে গালি দেয়, ইমাম আলবানীকে গালি দেয়, ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে গালি দেয়, ইমাম ইবনে তাইমিয়াকে গালি দেয়, ইমাম ইবনুল কাইয়িমকে গালি দেয়, আহলে হাদিস উলামায়ে কেরামকে এত গালি দেয়। মতিউর রহমান মাদানী এত বড় আলেম, তাকে বলে দাজ্জাল। সি সি সি। আর আমাকে যে ভাষা গালি দেয়, যদি কুকুর শিয়াল শোনে ওরা এমনি ফিট হয়ে যাবে। কিন্তু তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। বলেন আমিন, বলেন মোহব্বতের সাথে বলেন, আল্লাহ যেন কবুল করে। আমিন আমিন। কি বলছিলাম আবার শুনেন, দাওয়াতের মর্যাদা কি বুঝতে পেরেছেন আপনি? আমি যেটা করছি ফরজ কাজ, আমি যেটা করছি কি কাজ? ফরজ কাজ। এই দাওয়াত যারা পাবে, এই ইলম বিতরণ যারা শুনে উপকৃত হবে, সে উপকৃত হয়ে যে নেকি পাবে, সমপরিমাণ নেকি আমিও পাবো। শুধু আপনি না, আপনার থেকে যে পাবে, তার থেকে যে পাবে, তার থেকে যে পাবে, যত নেকি হবে। আমার কাছে যদি শুনে থাকেন দাওয়াতটা, কিয়ামত পর্যন্ত এইভাবে নেকি হতেই থাকবে, হতেই থাকবে। কিন্তু সালাত পড়ে মারা গেছেন, সালাতের নেকি হওয়ার আর সম্ভাবনা নাই। ক্লিয়ার? পরিষ্কার? সিয়াম পালন করে মারা গেছেন, সিয়ামের নেকি আর আপনার আমুলনামায় যোগ হওয়ার কোনো সুযোগ থাকলো না। হজ করে মারা গেছেন, হজ্জের নেকি আপনার আমুলনামায় থাকার আর যোগ হওয়ার রাস্তা থাকলো না, বন্ধ হয়ে গেল। কিন্তু দাওয়াত দিয়ে মারা গেলেন, কিয়ামত পর্যন্ত এটা কি বন্ধ হবে না? কোনোদিন বন্ধ হবে না। এটা এর নাম কি? মসজিদ করেছেন, মসজিদ করেছেন, 100 বছর পরে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এবার কি হবে বলেন? কি হবে? জারি থাকবে। টিউবওয়েল এই জন্য পুঁতেন আপনারা, টিউবওয়েল অনেক দিন থাকে, পানি খায়। কিন্তু এক সময় কি হয়? কি তারপরে সব রাস্তা বন্ধ হয়। কিন্তু দাওয়াতের নেকি আমুলনামায় সংযোগ হতে কিয়ামত পর্যন্ত রাস্তা বন্ধ হয় না। এই জন্য দাওয়াতি কাজের সাথে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। দাওয়াতের কোনো শর্ত আছে? দাওয়াত দেওয়ার শর্ত আছে, কিন্তু মূলনীতি আছে। কি দাওয়াতি কাজ করতে আছেন আপনি, বিমানে উঠে করতে পারেন, মসজিদে গিয়ে করতে পারেন, মাদ্রাসায় গিয়ে করতে পারেন, রাস্তায় গিয়ে করতে পারেন, কৃষকের কাছে গিয়ে করতে পারেন, কোনো শর্ত নাই। অপবিত্র আছেন না পবিত্র আছেন, কোনো শর্ত আছে? শুয়ে আছেন না আপনি বসে আছেন, শর্ত আছে? সালাত পড়তে শর্ত আছে। বেটা তোমাকে সালাত সুস্থ থাকলে দাঁড়ায় পড়তে হবে, বসে ইচ্ছা করে সালাত পড়লে নাকি পূর্ণ হবে না, অর্ধেক নাকি হবে। অত সহজ না। আপনি চাইলেই শুয়ে থেকে দাওয়াত সালাত পড়বেন, পারবেন না? শুয়ে থেকে আপনি দাওয়াত দিতে পারবেন, বসে দাওয়াত দিতে পারবেন, দাঁড়িয়ে দাওয়াত দিতে পারবেন, অপবিত্র অবস্থায় দাওয়াত দিতে পারবেন, পবিত্র অবস্থায় দাওয়াত দিতে পারবেন। শুধু তাই না, আকীদার দাওয়াত দিতে পারবেন, তাওহীদের দাওয়াত দিতে পারবেন, সালাতের দাওয়াত দিতে পারবেন, সিয়ামের দাওয়াত দিতে পারবেন, তারপরে যাকাতের দাওয়াত দিবেন, আপনি শতামূলের দাওয়াত দিবেন, সাদাকার দাওয়াত দিবেন, আদবের দাওয়াত দিবেন। দাওয়াতের কত পথ, কিন্তু আপনি পারবেন কি করে? ডাক্তার কিন্তু একজন ব্যক্তি সব বিষয়ে চিকিৎসা করতে পারে না। খেয়াল করেন, দায়ী কাকে বলে? দায়ীর দাম এত বেশি কেন? ডাক্তার, চোখের ডাক্তার কখনো হার্ট পরীক্ষা করবে না, হার্টের ডাক্তার কখনো চোখ পরীক্ষা করবে না, যারা সার্জারি করে তারা কখনো
ও দেখবে না যে নাক কান গলার কি অবস্থা, দেখবে দেখবে না। লিভারের ডাক্তার আলাদা, কিডনির ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা। কিন্তু যারা দাওয়াত দিচ্ছে তাদের জন্য কি সব পথ কি উন্মুক্ত? খেয়াল করেছেন আপনি? একজন দায়ীর বক্তব্য শুনছে, ডাক্তার শুনছে, সচিব শুনছে, ডিসি শুনছে, এসপি শুনছে, এমপি শুনছে, মন্ত্রী শুনছে, প্রধানমন্ত্রী শুনছে, কত ব্যবসায়ী শুনছে, চেয়ারম্যান শুনছে, সাধারণ লোক শুনছে, শিল্পপতি শুনছে, কিন্তু লোকটাকে দায়ী একজন, সব শ্রেণীর মানুষ শুনছে। বোঝাতে পারলাম না মনে হয়, তাই না? দাওয়াতের অবস্থাটা কি? দাওয়াত এমন জিনিস সবার লাগবে। কি লাগবে? সবার লাগবে। মানে বুঝেননি মনে হয়? আমার হার্ট ঠিক আছে, হার্টের ডাক্তার দরকার নাই। চোখ ঠিক আছে, চোখের ডাক্তার দরকার নাই। আমার লিভার ঠিক আছে, লিভারের ডাক্তার দরকার নাই। আমার প্রেশারের সমস্যা, আমি মেডিসিনের ডাক্তারের কাছে যাব। কিন্তু দাওয়াতের ক্ষেত্রে কি হয়? সুবহানাল্লাহ। আপনি একজন মানুষ, আপনার আকীদা লাগবে, আপনার মানহাজ লাগবে, আপনার তাওহীদ লাগবে, আপনার সালাতের প্রশিক্ষণ লাগবে, সিয়ামের প্রশিক্ষণ লাগবে, আপনার হজ্জের প্রশিক্ষণ লাগবে, আপনার ইবাদতের যত শাখা আছে সবগুলো লাগবে না? সবগুলো লাগবে। তাহলে একজন দায়ীর কত দাম, কত মর্যাদা, বুঝাতে পারলাম? মনে হয় বুঝেননি, তাই না? বেশি গভীরে চলে গেছে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। এই জন্য যেখানে যাবেন দাওয়াতি কাজ করবেন, যেখানেই বলবেন শুধু একটা। বসলেন কেন আপনার মসজিদে এসে? শুনেন, হাদিসে আসছে, 444 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লি রাকাতাইন। এতটুকু বললেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মসজিদে ঢুকবে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। 2 রাকাত সালাত পড়ে বসতে হবে। শুনেন, আরেকটা জিনিস বলি আপনাকে। আপনি বললেন এইভাবে, যে ব্যক্তি তাহিয়াতুল মসজিদ পড়ে, এই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত পড়লে কোনো নেকি হয় না। কোনো নেকি নাই, কোনো নেকি নাই। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লে কোনো নেকি হয় না, কোনো নেকি হবে না। এর নেকি হলো সরাসরি জান্নাত। বুঝেন না মনে কথাটা, তাই না? এই 2 রাকাত সালাত পড়লে, মসজিদে গিয়ে পড়লে এর কোনো নেকি নাই। ফরজ সালাত পড়ার নেকি আছে, বুঝেননি? ফরজ সালাত পড়ার নেকি আছেন, সুন্নাত সালাত পড়ার নেকি আছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ 10 ভাগ পেতে পারে, কেউ 9 ভাগ পেতে পারে, কেউ 8 ভাগ পেতে পারে, কেউ 7 ভাগ পেতে পারে, কেউ 1 ভাগ পেতে পারে, বলতেই আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়লে কোনো নেকি হয় না, এর নেকি সরাসরি জান্নাত। আপনি যখন কথাটা বললেন তখন লোকটা শুনলো, তাই তো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, বেলাল, আমি তো জানতাম না তুমি এই কাজ করো। তুমি যে বললে আমাকে, আল্লাহ রাসূল, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু মসজিদে যখন আসি আজান দেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, তখন আল্লাহ রাসূল বললেন, ও বুঝেছি, এই 2 রাকাত সালাতই তোমাকে জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটার সুযোগ করে দিয়েছে। তখন লোকটা এই 2 রাকাত সালাত পড়া শুরু করলো। যতদিন পড়বে, এই লোকটা যদি তার সন্তানকে শিখাবে না? সন্তানকে শিখাবে না? আপনি কি আপনার সন্তানকে বলবেন না, বাবা শোনো, মসজিদে ঢুকে 2 রাকাত পড়তে হয়, তার আগে বসা যাবে না? অবশ্যই শিখাবেন আপনি। ও কিন্তু তার সন্তানকে শিখাবে, অন্যকে না শেখালে সন্তানকে শিখাবে না। আপনার নেকি পাবো, আপনার সন্তানের নেকি পাবো, তার নাতিপুতির নেকি পাবো। এই আমলটা যতদিন জারি থাকবে, সবার নেকি, সমপরিমাণ নেকি আপনার আমার আমল নামায় যুক্ত হতে থাকবে কিয়ামত পর্যন্ত। এর নাম দাওয়াত। আমি এটা বোঝাতে চাইনি, কিন্তু ওইদিকে ঢুকে গেছি আসলে আলোচনায়। এটা কিন্তু বোঝাতে চাইনি। চলেন ছোট ছোট 2টা কথা বলি, শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কষ্টের সাথে কথাগুলো বলছি। 1, বর্তমানে
বর্তমান প্রেক্ষাপটে কিছু আহলে হাদিস তরুণ, আহলে হাদিস কিছু ছাত্র, অল্প বয়সী কিছু বুড়াও আছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে কোন ব্যক্তির পূজায় জড়িত। বুঝেননি কথা? কার পূজায়? ব্যক্তির পূজা জড়িত। প্রথম কথা, এর কারণ হলো তাদের মধ্যে এলেম নাই। কি নাই? এলেম নাই। এই জন্য যারা অন্ধ অনুসরণ করে তাদের শাস্তিটা খুব কঠিন হবে, খুব কঠিন হবে তাদের শাস্তি। যারা বিনা দলিলে কারো কথা অন্ধভাবে মেনে নেয়, ওই ব্যক্তি তাকে মাবুদ হিসাবে গ্রহণ করে। কি হিসাবে? আমি এটা আজকে বুঝাই দেব আপনাদেরকে, এটা বুঝে উঠতে হবে। কত বাজলো? শেষ করে দেব নাকি? না, একটু বলি। আপনার চেয়ে আমার তাড়া বেশি আছে আজকে, বুঝছেন? শোনেন, আপনাদের খুব আপন মনে করি, কিছু মনে করেন না। কিছু মনে করছেন? রাগটা করছেন মনে হয়? না না, রাগ করবেন না, রাগ করবেন না। আর বদ্ধ করে ও রাগ করে না, তাই না? এটা একটা কঠিন রোগ। যখনই আপনি আলেম শূন্য হবেন, আলেম থেকে দূরে থাকবেন, তখনই আপনাকে কিসে ধরবে বলেন তো? কিসে ধরবে? শয়তানে ধরবে। শয়তান বড় দুশমন হলো আলেমের, বড় দুশমন। ও যেন দাওয়াত প্রচার করতে না পারে, এই জন্য শয়তান সবচেয়ে বেশি চেষ্টা চালায়। আর এটা ধরে মূর্খদেরকে। এই জন্য একজন ব্যক্তির যদি আপনি অন্ধ অনুসারী হন, তাহলে আপনার নাম হবে বলদ। বলদ বুঝেন? বলদ বুঝেন আপনারা? আমার কোনোদিন বিশ্বাস ছিল না আহলে হাদিস আকীদার কেউ কোন ছেলে বলদ হবে। বলদ বুঝেছেন কি? এক বলদ বলছে কি জানেন? যে শোনেন, আপনি আমাকে যতই বুঝান কাজ হবে না। কেন কাজ হবে না? তো বলছেন যে আমার পীর সাহেব আমাকে বলে, যদি বলেন আজকে যে এতদিন বাবা তুমি নামাজ পড়েছো পশ্চিম দিক ঘুরে, আজকে থেকে নামাজ পড়বে পূর্ব দিক ঘুরে, আমি আজকে থেকে পূর্ব দিক ঘুরেই নামাজ পড়ব। ভালো কথা বলেনি? কত সুন্দর আনুগত্য দেখছেন, কত সুন্দর সামসা, কি দারুণ দালাল। খেয়াল করেছেন? এইরকম ভক্ত দালাল পৃথিবীতে আছে? বুঝেন না মনে হয় কথাটা আমার? ভালো করে বুঝেন। তাহলে ওই পীর সাহেবকে ও কি হিসাবে গ্রহণ করেছে? কি হিসাবে? মাবুদ। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ দুইটাই কথাই বলেছেন। সেটা হলো, ও এক সময় মাবুদ হয়ে যায়, আর এক সময় সরাসরি রাসূল হয়ে যায়। বলেন কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম, ও বলদ সাহেব, আপনার আনুগত্য এত চমৎকার, আপনি কি জানেন আপনি কাফের হয়ে গেছেন? হ্যাঁ, কাফের হয়ে গেছে মানে? জি, আপনি এখন কাফের। অবশ্যই কালেমা তয়্যিবা পড়বেন, কালেমা শাহাদত পড়বেন, পড়ে তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ বড় একটা ভুল করেছে। পৃথিবীর কেউ যদি বলে, পৃথিবীর সেরা আলেম কাবার ইমাম যদি বলে, সারা পৃথিবীর সব ইমাম যদি বলে কেবলার উল্টা দিকে নামাজ পড়তে হবে, পড়া যাবে? পড়া যাবে। কিন্তু পীর সাহেব বলদকে বলে দিছে, বলদ বলছে আমি পূর্ব দিক ঘুরেই নামাজ পড়ব। এ মুসলিম না কাফের? চিন্তা করেন, আল্লাহকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে ধরেছে কাকে? ধরেছে কাকে? এই শয়তানকে ধরেছে। বুঝেননি কথা? ও শয়তানে ধরেছে ওকে, নাহলে এই কথা বলতে পারে? এই শ্রেণীর যে বলদ আছে এটা জানেন না। এখন আপনি বলবেন বলদ বলছেন কেন, তাই না? আপনার বলদ বুঝেন?
বলদ কাকে বলে? গাড়ি বয়। দেখেন আমি কোন বলদ বুঝালাম না, কি বলদ বুঝছেন? বলদ বুঝেন না, তাই না? বলদ আমার ভাষা না। বিখ্যাত তাবেঈ আব্দুল ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। ওই যে বলদ আর মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নাই। মাদানী সাহেব আছে, জিজ্ঞেস করে অনুবাদ ভুল হলে ধরে দেবেন আমাকে। তাহলে আমি যে বলদ বললাম এমনি বললাম? ও তো বলদ, এ তো অন্ধ। তোমার যাচাই করার সুযোগ আল্লাহ দেয়নি। ভুল বললে আমি বলেছি, আচ্ছা বউটা যদি চাই দিবেন না? বুঝেন? বউটা যদি চাই দিবেন না? ওটা আল্লাহর বিধান আপনি অস্বীকার করছেন, তাই না? বউটা চাইলেও দিবেন মনে নাকি? গেছের রেগে আমার উপরে। কিন্তু আপনি কিন্তু বেপরোয়া হয়ে যাচ্ছেন। আমি এখন বেপরোয়া হয়ে যাচ্ছি, আর আপনি আগে থেকে কি বেপরোয়া। মুরব্বীর কথা মনে হয়। এক মুরব্বী বলছে যে, বাবা আচ্ছা আমরা দেখি কার্তিক মাস আসলে কুত্তা বেপরোয়া হয়, কিন্তু ফেব্রুয়ারি মাস আসলে এ ছাত্র ছাত্রী বেপরোয়া হয় কেন? এটা তো কোনোদিন দেখিনি। বুঝেছেন কোথা, কোন জায়গায় নিয়ে গেছে মুরব্বী? কত খারাপ কথা বলছে। আমি বললাম এগুলো বুঝবেন না আপনারা, তো বুঝাও আমাদেরকে। ফেব্রুয়ারি আসলে কিন্তু এরকম হয় কেন? কত বের করেছে, একটা রোজ ডে, একটা কিস ডে, নাকি ডেটে ডে, আর একটা কি ভ্যালেন্টাইন ডে, তাই না? এগুলো মুখে উচ্চারণ করবেন না। মুখে উচ্চারণ করলে মুখ অপবিত্র হয়ে যাবে। আমি কিন্তু বক্তব্য শেষে কুলি করবো, বুঝছেন? বুঝেন না, তাই না? এত খারাপ। তো আমাকে বলছে আপনি বেপরোয়া হচ্ছেন কেন? বেপরোয়া আমি হয়নি, আপনি যে ধারাতে গেছেন আপনাকে উদ্ধারের জন্য বলছে। আপনার পীর সাহেব বোচালাই দিবেন না? এটা নরমাল। কি ব্যাপার? দুনিয়াবি ব্যাপার। ওকে কি দিয়ে বুঝাবেন আপনি? ওর মধ্যে কি এলেম আছে? এত বড় খারাপ কথা বলতে পারে যে পূর্ব দিকে সালাত পড়তে বললে আমি পড়বো? কত বড় দালাল! ওকে নোবেল পুরস্কার দেওয়ার দরকার, ওকে নোবেল দেওয়ার দরকার। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আমি তো দালাল বললাম তাই সেতে উঠলেন আপনি। আপনি বুঝেন না? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াতাআসসাবু লিওয়াহিদিন মুআয়্যানিন বিগাইরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়াতাআসসাবু লিমালিকিন আবি শাফিঈ আও আহমদা আও আবি হানিফা। যে তারপরে বলছেন, ওয়াম্মা মান ইয়াকুলু কাইলুন ইন্নাহু ইয়াজিবু আলাল আম্মা তাকলিদু ফুলান ও ফুলানিন। যদি কেউ বলে যে শুধু খোরশেদ মাদানিরই আনুগত্য করা উচিত সব মানুষের, বুঝলেন কথা? যদি কেউ বলে যে শুধু মুজাফফর বিন মুহসিনের কথাগুলোই মানা উচিত, কি বলে না এরকম? যদি কেউ বলে যে শুধু ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবের কথা মানাটাই উচিত, সবার মানা উচিত, লা ইয়াকুলুহু মুসলিমুন, যেই কথা বলে সে মুসলিম না। হলো এটা আমার কথা? পৃথিবীতে একজন ব্যক্তি তার সব কথা গ্রহণযোগ্য, তিনি কে? জোরে বলেন তো, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কারো সব কথা গ্রহণ করা যাবে? যে বলবে এই কথা সেই ব্যক্তি জাহেল, সেই ব্যক্তি পথভ্রষ্ট, সেই ব্যক্তি কখনো কখনো কাফের হয়ে যাবে। কেন বলল?
এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, লাউ ফুতিয়া হাযাল বাব লাউ ওয়াজাবা আইয়ুরিদা মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এই অধ্যায় রচিত হয়, এই দরজা যদি খুলে যায়, তাহলে আবশ্যক হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহ থেকে রাসূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে বলছেন, ওয়ায়াবকা কুল্লু ইমামিন ফি আতবাইহি বিমানজিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্রত্যেক ইমাম, প্রত্যেক আলেম তার অনুসারীদের কাছে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানে। বলেন নাউযুবিল্লাহ, বলেন জোরে, বলেন নাউযুবিল্লাহ। ভাষাটা কত কড়া! হাদা তাবদীলুদ্দীন, এইটা হলো দ্বীনের পরিবর্তন। যেমন আল্লাহ বলছেন, এরপর আয়াত পেশ করছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তুমি ভক্ত হতে গিয়ে, তুমি মুরিদ হতে গিয়ে, তুমি দালাল হতে গিয়ে একজন আলেমকে, একজন পীরকে, একজন ব্যক্তিকে মাবুদ হিসাবে গ্রহণ করেছো। এইটা কিন্তু মুসলিমদের নিয়ম না, এটা ইহুদি খ্রিস্টানদের আদর্শ। কাদের আদর্শ? ইহুদি খ্রিস্টান। কে শেখালো এটা? কেন শুধু মুজাফফর বিন মুহসিনের কথা মানতে হবে? বুঝেননি? ভুল হতে পারে না? কোন ব্যক্তি কি ভুলের ঊর্ধ্বে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোন ব্যক্তি কি ভুলের ঊর্ধ্বে? তো সব কথা মানতে হবে কেন? 10 জন আলেম আছে, সবাই সালাফি মানহাজের, সবাই সালাফি মানহাজের। 10 জনের কথা শুনবেন, শোনার পরে আপনার কাছে মনে হবে, আপনি তো বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেননি? আল্লাহ আপনার কাছে দেখেন স্পষ্ট, যে ইলম অর্জন করলেন, তাই তো দেখছি যে কথাটা মুজাফফরের ভুল হয়েছে, বলার তো ঠিক হয়নি। আমার ভুল হতে পারে না? বলেন, ভুল হতে পারে না? গত দিনে একজন মহিলা আমাকে বলছেন, সে আয়াতটা মনে হয় 7 নম্বর আয়াত হবে, আপনি 8 নম্বর আয়াত বলেছেন। আমি বললাম যে বোন, আপনার জন্য কিভাবে দোয়া করতে পারি বলেন তো, কি দোয়া করতে পারি? তখন বলছে যে কেন এই কথা বললেন? আমি বদদোয়া করব না, আপনি যে আমার কথাটা ঠিক করে দিয়েছেন, এই জন্য আপনার জন্য কি দোয়া করতে পারি, কি দোয়া চাচ্ছেন? তখন বলছেন যে আচ্ছা, আমি একটা উদ্দেশ্য আছে, শুধু এটা বলেন আল্লাহ যেন আমার উদ্দেশ্যটা কবুল করেন। কথা বুঝতে পারেন না? একটা বোন, এক বোন, মানে সে 4টা সন্তানের মা, এত ব্যস্ততার মধ্যেও বক্তব্য শুনেছে এমন ভাবে, আয়াতটা হবে 7 নম্বর, বলেছি কত? 8 নম্বর উনি ধরে ফেলেছেন। এটা বক্তব্যের গতিতে হয়, তো ভুল আমার হবে না? হবে না? কে চ্যালেঞ্জ দিয়েছে? আমি যেটা বলেছি সেটাই সঠিক। আমি কোনোদিন বলেছি এটা? আমার ভুল হতে পারে না? যদি আমার ভুল না হয়, তাহলে আমি ইবলিসের বাচ্চা। আমি স্বীকার করছি আমারও ভুল হয়, আমি মানুষের বাচ্চা। কথা বুঝেননি? কেউই গ্যারান্টি দিতে পারবে না। অতএব একজন ব্যক্তিকে আঁকড়ে ধরা, ধরলো যে সে কোথায় গেল? পথভ্রষ্ট হয়ে গেল। সে মূর্খ, সে জাহেল, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় তার ওই প্রিয় ব্যক্তিকে বসাই দিয়েছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাই ঘটছে আজকে না? খবর আছে, আপনারও খবর আছে, আপনি যাচাই করলেন না কেন বলেন তো? আপনি দোষী বেশি না আপনার ভাইরাস বক্তা বেশি দোষী? ভাইরাস বক্তা কেন বললাম জানেন? রাগ করলেন? এই শোনেন, এই তরুণ ভাইরা শোনেন তো, আপনার ভাইরাস বক্তা কেন প্রতিবাদ করলো না যে গাজীপুরে এক মহিলাকে ধর্ষণ করলো, এক ইমাম ধর্ষণ করলো? শুনেছেন আপনারা? শুনেননি?
এক ইমামের কাছে নিয়ে এসে ফতোয়া নিতে যে স্বামী আমাকে তালাক দিছে, তো কি করতে হবে? হিল্লা করতে হবে। এক ইমাম আর এক ইমামের সাথে বিয়ে দিছে 1 ঘন্টা চুক্তিতে, বিয়ে করে মসজিদের মধ্যে ওর সাথে অপকর্ম করছে। তো মসজিদের মধ্যে করেনি, মসজিদের সিঁড়িতে করেছে। কোথায় করেছে? মহিলা সাক্ষাৎকারে বলছে আমাকে সিঁড়ির কাছে নিয়ে গেল। তওবা তওবা তওবা। এই তোমার ভাইরাস বক্তা এই ধর্ষণের প্রতিবাদ করেনি কেন? তোমার ভাইরাস বক্তা, এক দল ভাইরাস বক্তা আছে বাংলাদেশে, ওর গুণে শেষ করা মুশকিল। কোন ভাইরাস বক্তা এই ধর্ষণের প্রতিবাদ করেনি কেন? তুমি এদেরকে মেডিকেলে ভর্তি করবা, দেখবে এদের কারো পুরুষত্ব নাই। এত বড় অন্যায় প্রতিবাদ করেনি কেন? প্রতিবাদ করলো না কেন? সব বিষয়ে কথা বলতে পারে, সব বিষয় মঞ্চে দৌড়াদৌড়ি করতে পারে, লাইভ করতে পারে। এত বড় মিথ্যাচার করে ধর্মের উপর অন্যায় করেছে, ওই মহিলার উপর অন্যায় করেছে, ওকে হিল্লা করার ফতোয়া কে দিল? ওর নামে মামলা হয়নি কেন? কোন হুজুর কথা বলেনি কেন? যারা কথা বলেছে আহলে হাদিস আলেমরা কথা বলেছে। আপনি যে সমস্ত ভাইরাস বক্তার ভক্ত, আপনার এই ভক্ত দালালি সামসাগিরি আপনাকে পথভ্রষ্ট করবে, কোনো সন্দেহ নাই। বলুক ভাইরাস বক্তা বলে না কেন? শবে বরাতের রাত্রিতে মাজারে ইবাদত যারা করতে যাবে, মাজারে যারা দান করবে, তারা মুশরিক হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে। বলে না কেন? বলে না কেন? যে সমস্ত ভাইরাস বক্তার আপনি ভক্ত, আপনি সুনাম করেন, তারা কেন বলে না? ও সমাজ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এক একজনের ভিজিট 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, হেলিকপ্টারে যাবেন লাট সাহেব। দালালি করো তুমি সমাজে মানুষকে ধোঁকা দিয়া। হিন্দু পুরোহিতদের মতো, ঠাকুরদের মতো মুসলিমদের কাছে বোকা বানায় রাখছে তারা। সমাজের সাথে দালালি করো। বলতে হবে, মাইকে আসতে পারেন, ভিজিট কত? 80,000। অমুকের ভিজিট কত? 70,000। অমুকের ভিজিট কত? 50,000। হাই হাই, ছেলেরা ছোট ছোট বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে ট্রাক থেকে, ভ্যান থেকে, রিক্সা থেকে, বাস থেকে, মানুষের থেকে, সাইকেল চালাচ্ছে, তার কাছ থেকে 1 টাকা 2 টাকা করে টাকা আদায় করে। আর তুমি লাটের মতো হেলিকপ্টারে এসে সেই টাকা নিয়ে তুমি চলে যাও। জীবনে দাওয়াত হবে? বলেন তো, এরা দায়ী না আপনারা দায়ী? কারা দায়ী? ওরা আপনাকে চিনে? চিনে না, আপনি চিনেন। ওকে দাওয়াত দিলেন কেন? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 166-67 নম্বর আয়াত সূরা বাকারা খুলবেন, ইস্তাবাররা আল্লাযীনা তাবাউ মিনাল্লাযীনা তাবাউ ওয়ারাবুল আযাব। যখন এই ভক্তদের থেকে এই পীররা, এই শয়তানগুলো আলাদা হয়ে যাবে, তখন তারা আফসোস করবে। আল্লাহ বলছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু হাসারাতিন আলাইহিম। আল্লাহ তাদেরকে আক্ষেপ করাবেন। আল্লাহ বলছেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার। এই ভক্তরা কোনো দিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। তাহলে একজন আলেমকে মাবুদ হিসাবে গ্রহণ করলে এটা হলো শিরকে আকবার। এই শিরকে আকবার করে কেউ যদি মারা যায়, ও কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। সাবধান। আপনি অনুসরণ করবেন হেদায়েতের, আপনি অনুসরণ করবে দলিলের না ব্যক্তির? দলিলের অনুসরণ করবে। কিন্তু আপনি অনুসরণ করেছেন কার? সরাসরি ব্যক্তি। আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন, ফাবি হুদাহুম ইক্তাদি। তাদের হেদায়েতের অনুসরণ করো, তাদের অনুসরণ করো না। কে বলছেন? মনে করেন আলেম, আলহামদুলিল্লাহ আলেম মানুষ, তার অনুসরণ করবেন না তার হেদায়েতের? আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। বলেন তার অনুসরণ
না হেদায়েতের অনুসরণ। তার অনুসরণ করলে আপনি মুশরিক, আপনি কাফের। তার অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট, আপনি জাহেল। আর তার হেদায়েতের অনুসরণ করলে আপনি মুসলিম। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? দুর্ভাগ্য, আমরা এই জিনিসটা মানুষকে বোঝাতে পারছি না। বলদ হবে কেন আহলে হাদিস ছেলেরা? আমার কাছে আশ্চর্য লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের কথা, 182 নম্বর হাদিস সহিহ মুসলিম, ইয়াউমা ইয়াজমাউন নাস, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে জমা করবেন। আপনার একটা ধারণা, আপনার ধারণা এত মানুষের বিচার আল্লাহ কিভাবে করবেন, তাই না? ধারণা হয় না এটা? এক ঘোষণাতে কিয়ামতের মাঠ পরিষ্কার হয়ে যাবে, জানেন আপনারা? এক ঘোষণাতে আল্লাহ বলবেন, খুব আফসোস করবেন কিয়ামতের মাঠে। হাদিসটা অনুবাদের আগে আয়াতটা বলি, 27 এবং 28 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াউদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যারা আল্লাহর নবীকে হেট করে গেছে, আল্লাহর নবীকে ইগনোর করে গেছে, আদর্শ মানেনি, আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে দুই হাত কামড়াবে, আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ, যদি আল্লাহর রাসূলের পথে চলতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানাল খলিলা, কতই না ভালো হতো যদি অমুক মানুষের পিছনে আমি না চলতাম। সে নিজে নিজে আফসোস করে বলবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিন-নাসি খাযিলা। বলবে আমার কাছে হেদায়েত এসেছিল, আমার কাছে কোরআন হাদিস এসেছিল, কিন্তু অমুক ব্যক্তি আমাকে পথভ্রষ্ট করেছে, শয়তান। এখন বলছে বাবা, এখন বলছে আব্বাজান, এখন বলছে পীর সাহেব, এখন বলছে কি কত কত কথা বলছে, কিন্তু কিয়ামতের মাঠে কি বলবে? এই শয়তান আমাকে পথভ্রষ্ট করেছে, এই শয়তান। আল্লাহ বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন বলবে? যখন পিটায়া জাহান্নামে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের মাঠে ডাকবেন, সবাইকে জমা করবেন, জমা করে বলবে, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। শোনো, দুনিয়াতে যে যার অনুসরণ করেছো, আজকে সে তার অনুসরণ করো। ঘোষণা একটা, কি? মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। ভালো করে শুনেন, আল্লাহ ঘোষণা করবেন, এই শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, দুনিয়াতে যে যার ইবাদত করেছো, এখন সে তার অনুসরণ করো। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কামারাল কামারা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত আত তাওয়াগীত। এই কথা বলা মাত্রই যে সূর্যের পূজা করেছে, সূর্যকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে, সূর্যের পিছনে দৌড়াবে। যে ব্যক্তি চন্দ্রের পূজা করেছে, সে চন্দ্রকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। চন্দ্রের পূজা করেছে যারা, চন্দ্রের সাথে সাথে যাবে, কোথায় ফেলে দেওয়া হবে? কোথায় ফেলে দেওয়া হবে? যারা তারকার পূজা করেছে, তারকাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারা যারা পূজা করেছে তারকার অনুসরণ করবে। যারা তাগুতের পূজা করেছে, তাগুতকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। হুজুর খবর আছে, ভক্ত বানানোর চেষ্টা করছেন, তাই না? আমি বলি, আমার কেউ ভক্ত হবেন না। আগেও বলেছি, এখনো বলছি, কেউ ভক্ত হবেন না। ভক্ত ভাষাটাই খারাপ। আমি যদি কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলি, অনুসরণ করবেন। আমার অনুসরণ করার দরকার, আমার অনুসরণ করবেন না হেদায়েতের, হেদায়েতের দলিলের অনুসরণ করবেন। কেন করলেন? আর যদি আমার ভালো লাগে, আমার সব কথা মানে, বাহ, আমি পীরে কামেল মুজাদ্দেদে জামান, গুলিস্তানের কি তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি, এমন ভাবে বেয়াকুব বসে আছে, তাকে যেন সেজদা করে, তাকে যেন মেনে চলে। আমার কথার বাইরে কেউ যাবে না, আমার বই ছাড়া কেউ পড়বে না। কেন পড়ো অমুকের বই? ফালতুমি করছেন, তাই না? মাবুদ হয়ে বসে আছেন। ভক্তর আগে জাহান্নামে যাওয়া লাগবে। বুঝেননি কথা? কার আগে? সূর্য আগে জাহান্নামে যাবে না যারা সূর্যের পূজা করছে তারা যাবে? উত্তর দেন, জোরে উত্তর দেন।
আগে চন্দ্র জাহান্নামে যাবে না চন্দ্রের যারা পূজা করে তারা যাবে? আমার যারা পূজা করবে তার আগে যাবে না আমাকে যাওয়া লাগবে? ভক্ত তৈরি করো না বাবা, খবর আছে। তৈরি করো না, খবর আছে। আজকে বাপ বাপ বলে চিল্লাচ্ছে। নরসিংদী থেকে আসছি, অনেকদিন এই বক্তব্য দিনে আজকে শুরু করলাম। একটা না কয়েকদিন চালাবো ইনশাল্লাহ। আপনাদের পরিবেশটা ভালো এজন্য শুরু করেছি আজকে, কিন্তু মনে হয় আপনারা রাগটা করছেন কিনা জানি না। আল্লাহ ভালো জানেন। শোনেন, কারো ভক্ত হবেন না। নরসিংদী দেখছি মাগুর মাছ নিয়ে যাচ্ছে। কি মাছ? কোথায় নিয়ে যাচ্ছেন? পীর সাহেবের কাছে। আমার পুকুরের মাগুর মাছ পুষে পুষে বড় করছে, বড় বড় মাগুর। আপনি কি বাড়িতে কিছু রেখে আসছেন? না, বাবাকে না খাওয়া পর্যন্ত কাউ খাওয়ানো যাবে না। বাপ মার জন্য রেখে আসেন নি? না, বাপ মা পরে খাবে। ওরে হারাম করে চিন্তা করেন। আমার সাথে পড়তো একজন, মোবাইলের নাম সেভ করেছে বাবা, আমার সাথে পড়তো। কে বাবা? পীর বাবা। গোষ্ঠী বেশি পীর বাবার, মেজাজ যেমন খারাপ হয়েছে। বাবা বাবা, তোর বাপ কয়টা? বুঝলেন না? তোর বাপ কয়টা? দেখেন আজকে রাত আপনার কিছু হয়ে যাবে একটা, আমার কিচ্ছু হবে না ইনশাল্লাহ, দেখি কি করতে পারিস। পরের দিন আবার আইসি, কিছু হয়নি আপনার? আমি তো বলেছি তোমার পীরকে আমি পেশাব করে যে মানুষকে বাবা বলে ডাক শিখায়, বাপের নামও বাবা, বাপকে তো ডাকেই না, আর পীরকে বলে কি? কেন গল্প করছি জানেন? আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, কাল কিয়ামতের মাঠে আহারে মুখ ছেঁচড়ে জাহান্নামের মধ্যে ফেলা হবে। তখন তারা কি বলবে? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ আতানা রাসূলা, হায় আক্ষেপ, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল আনুগত্য করতাম কতই না ভালো হতো। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। আল্লাহ শুনেন, আমরা আনুগত্য করতাম আর আকাবিরদের। বাংলাদেশের কথা যখনই হুজুর কথা বলে অমুক আকাবির বলেছেন, অমুক পীর সাহেব বলেছেন, অমুক বুজুর্গ বলেছেন। বুজুর্গ বলেছেন, বুজুর্গ, বুজ মানে কি? বকরি। বুজুর্গ কে? এই বুজুর্গের আনুগত্য করতে হবে না, হেদায়েতের আনুগত্য করতে হবে। বলছে অমুক বুজুর্গ বলেছে, অমুক পীর সাহেব বলেছে, অমুক কুতুব বলেছে, অমুক আব্দাল বলেছে, সব শয়তানের গোড়া। তার আনুগত্য করতে হবে। বলছে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা নেতাদের আনুগত্য করেছি, আমাদের আকাবিরদের আনুগত্য করেছি, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার বলছে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ শুনেন এদেরকে আপনি ডবল শাস্তি দেন। ওয়ালআনহুম লানান কাবীরা, আল্লাহ আপনি তাদেরকে বেশি বেশি অভিশাপ নাজিল করেন। চিন্তা করতে পারছেন? দুনিয়ায় বেঁচে থাকতে বউ খাওয়াইছে, মাগুর মাছ খাওয়াইছে, টাকা খাওয়াইছে, গরু খাওয়াইছে, ছাগল খাওয়াইছে, এখন কি বলছে? এই দোয়া করে কোনো লাভ আছে? লাভ আছে? লাভ হবে? কোনো লাভ হবে না। কিন্তু জাহান্নাম থেকে দোয়া করছে, আল্লাহ এই সমস্ত আকাবিরেরা, এই সমস্ত নেতারা আমাকে পথভ্রষ্ট করেছে, তুমি তাদেরকে ডবল শাস্তি দাও, তার উপরে বেশি বেশি গজব নাজিল করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আফসোস করে কোনো লাভ হবে না। তাহলে ব্যক্তির অনুসরণ হবে না হেদায়েতের অনুসরণ হবে? ব্যক্তির অনুসরণ না দলিলের অনুসরণ? উত্তর দেন ভালো করে বলেন। কবরে আপনার পীর সাহেব ঠেকাবে না ঠেকাবে? জেলখানায় গেছি, জেলারকে আমি সালাম দেনি, এটা বলে শেষ করে দেবো। সে সালাম দেনি, তা আমাকে অন্যদের হিসাব টিসাব নেওয়ার পরে বলছে আপনি তো আমাকে সালামই দিলেন না। আর দাঁড়ায়ও নি তো, সবাই তো দাঁড়ায়, তাই না? আর অন্য কনস্টেবল যারা লাথি টাত্তি মেরে স্যালুট ট্যালুট দিয়ে, আমি চুপচাপ বসে আছি। আপনি তো আমাকে সালামই দিলেন না। আমি বললাম যে যিনি আগমন করবেন তিনি সালাম দিবেন। কথা কি বুঝতে পারেন? আরো জ্বলে উঠেছে। আপনি জানেন ঘটনা? এই সালাম না দেওয়ার কারণে মুনকার নাকি কবরে আটকা পড়েছিল।
তাই নাকি? এটা আমার জানা নাই। শোনেন, আমাকে বলছে কত বড় বেহুদ্দা, কত বড় নির্লজ্জ, ইলম না থাকলে যা হয় এরা হলো অভিশপ্ত। একজন জানা মানুষ থাকলে, আমি তো ইঞ্জিনিয়ার ভাই, রাগ করেন কেন আপনি? আপনার বিল্ডিং এ কত টন রড লাগবে আমি কোনো হিসাব করতে গেছি? তা আপনি ইলমের ক্ষেত্রে মাতবরি করেন কেন? লজ্জা করেন না? আপনি ডাক্তার মানুষ, আপনার কোনো হাড়ির চিকিৎসা আমি করতে যাইনি, আপনি করেন। আমি মাতবরি করতে গেছি? আপনি চোখের চিকিৎসক, চোখের ডাক্তার, আপনার আমি কি মাতবরি করতে গেছি? কিন্তু আপনি এলেম জানেন না, মাতবরি করেন কেন? এখানে এসে ফতো মারেন কেন আপনি? বুঝলেন কথা? জাকির নায়কের মধ্যে পড়াশোনা করেন, পড়ে তারপর ফতোয়া দিতে আসেন, না পড়ে বেটা তুমি মুফতি হয়ে গেছে, এই জন্য রাগ হয়। আমি বলছি যে আমার জানা নাই কিভাবে মুনকার নাকি আটকে পড়েছিল। আব্দুল কাদের জেলানের কবরে ঢুকছে, মুনকার নাকি সালাম দেয়নি, দুইজনকে ধরে রাখছে। তারপরে কি হলো? তো বলছে যে আল্লাহর কাছে বলছে, ওই তোরা সালাম দিলি না কেন, আমার কবরে ঢুকলি? আল্লাহ তো আমাদের সালাম দিতে বলেনি। তো বলছে যে তোদেরকে ছাড়া হবে না। তা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলছে, তোমার কোন বান্দার কাছে পাঠাইছো? এরা তো আমাকে বন্দি করে রাখছে, কবরের মধ্যে মুনকার নাকিকে বন্দি করে রাখছে। তা আল্লাহ বলছেন, এই বেকুব, তোরা কার কবরে গেছিস? বলছে আব্দুল কাদের জেলানের কবরে গেছিস। তখন বলছে যে বুদ্ধি পাস না, আর তাড়াতাড়ি বের হয়, যে ছাড়ে না তো। বুঝলেন? ছাড়ে না তো। তখন কি বলে শোন, আব্দুল কাদের জেলানি বলছে, শোন, ছেড়ে দিতে পারি, আজ থেকে আমার কোন মুরিদের কবরে কিয়ামত পর্যন্ত কোনদিন আসবে না। বল ঠিক আছে, আর আসবো না, তওবা করছি। উল্টা সালাম না দেওয়ার কারণে তওবা করে মুনকার নাকির বিদায় নিয়েছে, আর সেই সালাম আজকে দিলেন না আমাকে। আমি তখন বলছি জানেন, এটা আপনি জানলেন কি করে? বুঝেন না? এটা আপনি জানলেন কি করে? আব্দুল কাদের জিলানী তো আর জীবিত হয়নি, হয়েছে কি? আর মুনকার নাকিরের সাথে তো আপনার দেখা হয়নি। আর আরেকটা বিষয় হলো, কবরে তো কোনো ইবাদত নাই, ইবাদত আছে? মুনকার নাকির শব্দের অর্থ তো জাহেল জানে না, তাই না? মুনকার নাকির কিছু বলতে জানে না, সবটাই দেওয়া আছে। ও শুধু বললেন মার রব্বুকা, তাই না? ও মা দিনুকা মান হাজার রাজুল আল্লাহ যে বুঝাকুন, এতটুকু বলবে। যদি উত্তর দিতে না পারে সোজা করবে, তাই না? ওর কাজে এটা, অন্য কোনো কাজ নাই। তখন বলছে কি জানেন, জেলার বলছে, আপনার সব পথে তেড়া তেড়া। কথা কি তেড়া বললাম বলে? আমি বলছি, আপনি কই থেকে জানলেন? আচ্ছা বলেন তো, এদের কি হবে? এই যে মিথ্যাচার করছে মুনকার নাকির সম্পর্কে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, খবরদার এই সমস্ত ভণ্ডামির আশ্রয় দিবেন না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করো, বলেন আমিন। যারা ভুল বুঝে আল্লাহ তুমি তাদেরকে সঠিকটা বুঝদান করো, আমিন। যারা মাজার পূজা, কবর পূজা করছে, পীর পূজা করছে, খানকা পূজা করছে, শিরিক বিদআতের সাথে লিপ্ত, আল্লাহ তুমি তাদের সবাইকে হেদায়েত দান করো। যে সমস্ত আলেম শিরিক বিদআতের পক্ষে কথা বলে, মিথ্যা কথা বলে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদের দেশকে তাওহীদের দেশে পরিণত করো, আমিন। আল্লাহ তুমি এই দেশ থেকে সন্ত্রাসবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, যত রকমের মিথ্যা মতবাদ আছে সবগুলোকে দূর করে দিয়ে এদেশে তুমি তাওহীদ প্রতিষ্ঠা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আবারও সকলকে মুবারকবাদ এবং জাযাকুমুল্লাহ খায়ের এই কথা বলে শেষ করছি। আরো প্রশ্ন দিচ্ছেন? শেখ জমিয়ত ও সুবহান সম্পর্কে আপনার মতামত পেশ করবেন। আমি তো বলেই দিলাম আগে, এতক্ষণ বক্তব্য দিলাম, তাও শুনেননি আপনারা। দাওয়াতি কাজ করবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সাবধান, বর্তমান সময়ে বলা হচ্ছে জমিয়ত নাকি রাজনৈতিক দলের সাথে ঐক্য করতে চায়, এটার ব্যাপারে একটু বলবেন। জমিয়তকে চিনেন আপনি? চিনেন না আপনারা? নাউজুবিল্লাহ।
গালিগালাজ কেন করেন আপনারা? না বুঝে গালিগালাজ করবেন, একটু পড়াশোনা করেন। আল্লামা আব্দুল্লাহ আল কাফি স্যারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি আপনি পড়বেন। যে সমস্ত বই পড়েন আপনারা, আহলে হাদিস পরিচিতিতে পড়েন, পড়লেই বুঝতে পারবেন আপনি। আচ্ছা, আপনারা কি রাজনীতি আর গণতন্ত্র এক মনে করেন? হ্যাঁ, তা আপনারা তো জাহেল। এ প্রশ্ন করেছেন কেন? রাজনীতি কি ইসলামে নাই? হ্যাঁ, নাই। রাজনীতিকে আর গণতন্ত্রকে এক জায়গায় করেন কেন? আমরা কি রাজনৈতিক কথা বলতে পারি না? গণতন্ত্র একটা পচাতন্ত্র, এটা ধোকাতন্ত্র, একটা ধর্ষণতন্ত্র, একটা এটা খুনতন্ত্র, একটা। তো ইসলামী রাজনীতির সাথে কোনো সম্পর্ক আছে? আপনারা দুইটা গুলে ফেলেছেন তো একটা। আসলে আমাদেরও শরম টরম কম আছে, পড়াশোনা না করে না জেনে উল্টা কথা বলি, তাই না? আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দর্শন। মনে থাকবে, 4 খলিফার যে রাজনৈতিক দর্শন সেটা হলো আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন। মনে থাকবে, এটাই। এর উপরে থাকেন। আমরা এই নীতির উপরে থাকবো ইনশাআল্লাহ। কথা মনে থাকবে? কোন তন্ত্র মন্ত্র, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন একজন, তাই বলে কোনোদিন এইগুলো ফালতু তন্ত্রের সাথে আপোষ করেছেন? বেটা পড়াশোনা না করে মেজাজটা খারাপ করে ফেলে দেয়। আহলে হাদিস পরিচিতি বইটা 1998 সালে কিনেছি। আপনি কয় সালে কিনেছেন? আগে পড়েন নিজে, না পড়ে বলদের মতো চিৎকার করলে হবে? বুঝতে হবে আগে। আপনি গণতন্ত্র রাজনীতি একসঙ্গে মিল করে ফেলেছেন, তাই না? বর্তমানে অনেক বক্তা আছে যাদের কোরআন তেলাওয়াত অনেক ভুল। এক্ষেত্রে আমাদের করণীয় কি? শিখবে, ভালো করে শিখবে। আর যদি গোলামি করে তাকে জামায়াতের খাওয়াই দিবেন, বক্তব্য দেওয়ার দরকার নেই, খেয়ে চলে যান। আমি একটা কথা বলেছিলাম, আপনারা মন খারাপ করেছেন। বলেছিলাম কি, এই ভাইরাস বক্তাদের ওয়াজ না শুনে আপনি বাড়িতে যাবেন, যে খুব সুন্দর করে সাবান ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটাকে ধোবেন, ধুয়ে মুছে পরিষ্কার গ্লাসের সামনে দাঁড়িয়ে দেখবেন আমি কে। বুঝেননি কথা? আমার কথা তো শুনেননি আপনারা, তাই না? আমি কে দাঁড়ায় আপনার পরিচয়টা উদ্ধার করবেন, দেখবেন আপনার লজ্জায় শরমে আপনার মুখটা নিচে নেমে যাবে। আয়নার সামনে দাঁড়াবেন কিন্তু, বলেছি না? এই সমস্ত কথা বলবেন না। আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। বর্তমানে আলেমদের মাঝে এত মতামত, এই নিয়ে বর্তমান যুব সমাজ সংখ্যায় কি লেখছে, তালবাসাদের সংখ্যা লেখছে রয়েছে, কোনটি সঠিক? এত সুন্দর প্রশ্ন করলেন, বানানগুলো এত ভুল করলেন কেন বলেন? এতটুকু লিখতে পারে, সংখ্যা শব্দটা লিখতে পারেন না আপনি। প্রশ্ন তো ঠিক করে ফেলেছেন, বোকা লোক আপনি, মাথা মোটা। আপনি জানতে চাচ্ছেন এত সুন্দর কথা, ইলম বলতে কিছু নাই। লেখা তো ফের সুন্দর, লেখা সুন্দর, আপনার হাতের লেখা সুন্দর হলে কি আর বলবো? হাতের লেখা সুন্দর হয়েছে মানে প্রেম করেছে হয়তো বা। বুঝেন না কথা, রাগ করেন না, এমনি বললাম তাই। এই আমি কি বিশ্ববিদ্যালয়ে পড়িনি? আমি কি আলিয়া মাদ্রাসায় পড়িনি? তুমি মনে করছো আমি শুধু হুজুর, শুধু খারেজি মাদ্রাসায় পড়েছি? না, জানি তো আমি। আপনি এই ভাষাটা লিখলেন কেন? এটা পারলেন না কেন বলেন তো দেখি? এত সুন্দর ভাষাটা লিখলেন, পারলেন না কেন? কিন্তু প্রশ্নটা করেছে খুব সুন্দর। মতামত তো ভালো বুঝেন, ইখতিলাফ তো ভালো বুঝেন, তাহলে আপনার পড়াশোনা নাই, বুঝাই গেল। হাতের লেখা সুন্দর কিন্তু বোকামির আড্ডা। পড়াশোনা করবেন। আরে ইখতিলাফ তো আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন কি কি 48 নম্বর সূরা মায়েদা, আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত। তার আগের একটা হলো বিমা
আল্লাহ যে বিধান দিয়েছেন এইটা নিয়ে ইখতিলাফ করবে, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা হেদায়েতের পথে চলো। আল্লাহ তো মতামত, দল, বিভিন্ন আচার আমল টামুল আল্লাহ রেখে দিয়েছেন কি করার জন্য? কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান, এই ইলমটুকু নাই। ইখতিলাফ সামনে আরো বেশি হবে, আরো কি বেশি হবে। আমাকে হকটা চিনে বের করতে হবে, এটাই বড় পরীক্ষা আমার জন্য। পান চাবাবেন আবার বলবেন যে কোনো দল করলেই হবে, অত সহজ? পান খাবেন, পান আর সুপারি ছাড়া কি আছে আপনার কাছে বলেন তো দেখি? জর্দা আছে? তৌবা তৌবা, হলো জর্দা আছে, আর কি আছে? চুনো আছে, সুপারি নাই। এই ধরনের প্রশ্ন করবেন না, বুঝবেন এতটুকু বুঝার জ্ঞান হয়নি আপনার। কেন প্রশ্ন করলেন? শোনেন, প্রশ্নকারীকে মাঝে মাঝে আমি কি ডোজ দেই, ভদ্র হন। বেদাতি বক্তার আলোচনা শ্রবণ করা জায়েজ কি? এতদিনে শুনছেন? এটা শোনা জায়েজ তো দূরের কথা, শোনার জন্য আপনি ক্লিক করলেন, ক্লিক করা বুঝেন, টাচ করলেন, দেখি কি বলে ভাইরাস বক্তাগুলি, দেখি কি বলে। এই দেখি শুনেন না, করো দেখি কি বলে খালি টাচ করেছেন। জেনা করলে যে পাপ হবে তার চেয়ে অনেক বড় পাপ হবে, এটা আলেমদের ইজমা। আজকে শুনছে, এমনি বললাম, আগে মুখটা ধুবেন ভালো করে। মুখ ধোয়া থাকলে কতদিন যে ধন্যে আপনি মুখ আল্লাহ ভালো জানেন। নাহলে এই প্রশ্ন করেন আমাকে, ধোবেন ভালো করে। কতবার বলেছি বক্তব্যে, এটা হলো কিয়ামতের আলামত, ধ্বংসের লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিনাশ শাতিস সাআ আইয়ুল তামাসাল ইলমু আনিল আসাগির। বেদাতীদের কাছ থেকে ইলম নেওয়াটা হলো ধ্বংসের লক্ষণ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আনিল আকাবির। যতদিন সাহাবীদের থেকে ইলম নেবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা খাদুহু আনিল আসাগির হালাকু, যেই দিন বেদাতের কাছ থেকে ইলম নেবে সেই দিন মানুষ ধ্বংস হয়ে যাবে। কতবার বলেছে, আপনি আবার প্রশ্ন করেছেন কেন? ও তার পরিণাম কি হতে পারে? আপনি ভালো নিয়াতেই প্রশ্ন করেছেন, তাই না? বুঝেছেন পরিণাম, বুঝেছেন তো? পরিণাম কি বুঝলেন? খালি টাচ করে দেখবেন। বেদাতিরা এত খারাপ, দেখেন আবার ওই প্রশ্ন করেছে, এবং নাম নিয়ে প্রশ্ন করেছে। আমাকে খোঁচাতে ভালো লাগে, তাই না? মাশাআল্লাহ। বর্তমান সময়ে জমিয়তের নামে যে সমস্ত অপবাদ দেওয়া হচ্ছে, সেই অপবাদের সঠিক ব্যাখ্যা কি? কি অপবাদ দিচ্ছে আমি তো জানি না, লিখবেন তো একটা। কি অপবাদ দিচ্ছে জমিয়তের নামে? কি অপবাদ দিচ্ছে? আগেই বলেছি, জমিয়ত সম্পর্কে কিছু জানেন আপনি? কেউ যদি ব্যাংকে টাকা রাখে, ব্যাংকে টাকা রাখার কারণে বাড়িতে যে টাকা আসবে সেটা যদি কেউ সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করে তাহলে কি জায়েজ হবে? কি যে বুঝাতে চাইলেন বুঝলাম না। সুদ, সুদ, ব্যাংকের সুদ খাওয়া হারাম। ওইটা খাওয়ার জন্য অনুমতি চাইছে, তাই না? যে কোনো ব্যাংকের সুদ, বাংলাদেশে কোনো সুদ মুক্ত ব্যাংক নাই, সব ব্যাংকের সুদ হারাম, পার্সেন্টেজ হারাম। উঠাবেন, উঠায় জনকল্যাণে ব্যয় করে দিবেন নেকির আশা ছাড়াই। ব্যাংকে যদি খাওয়ান তাহলে ভুল করলেন, ও তো নিজেই খাবে। আপনি রাস্তা তৈরি করে দিবেন, কাউকে টয়লেট তৈরি করে দিবেন, গরিব মানুষ আছে না অসুস্থ, তাদেরকে দিয়ে দিবেন। যাকাত একটা ময়লা, যাকাত কি ময়লা, দরিদ্রতা খায়, তাদেরকে দিয়ে দিবেন, আত্মীয় স্বজনের মধ্যে দিবেন না। জায়েজ করতে চেয়েছিলেন, তাই না? যদি কেউ শয়তানের পাল্লায় পড়ে প্রেমে লিপ্ত হয়, মনের কথা কইছেন এবার, তাহলে এ থেকে ফিরিয়ে আসার উপায় কি, তাই না? প্রথম কথা হলো, শোনো শোনো, এই ছেলে শোনো, শোনো ভালো করে শোনো। প্রেম যার সাথে করেছো বিয়ে তাকেই করতে হবে, তাকেই করতে হবে। অন্য মহিলাকে বিয়ে করা তোমার জন্য হারাম। এক,
যে মেয়ের সাথে প্রেম করেছো ওই মেয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না, হারাম। হারাম, জোরে বলতে হবে। যার সাথে কমন পড়ছে, ও শোন, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, বুঝেননি কথা, তাই না? তোমার তো ঈমান নাই ভিতরে, 1 নম্বর। 2 নম্বর, তওবা করবে, ওই মেয়েকেই বিয়ে করতে হবে, ওই ছেলেকেই বিয়ে করতে হবে, কারণ অন্যদের জন্য এরা কি হারাম। অহররিমা যালিকাল মুমিনিন, হারাম। এখন বলবেন, এক ছেলে প্রশ্ন করেছে, কত সচেতন, বলছে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে। এই থামেন, কত বুদ্ধি দেখেন এই যুগের ছেলেদের। আমি ওকে প্রশ্ন করেছি, এই আচ্ছা তুমি প্রশ্ন করলে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে, তো এই প্রশ্ন তো করতে পারতে যে একটা ছেলে তো অনেক মেয়ের সাথে প্রেম করে, বুঝেননি? তখন বলছো, তখন বললে তো বলবেন যে একটা তো একসাথে 4টা বিয়ে করা যায়, এটাও জানে। আমি যে প্রশ্নের উত্তর দেব এটাও কি, কত দুষ্টুর দুষ্টু, চিন্তা করেন। যে একটা মেয়ে তো অনেকের ছেলের সাথে প্রেম করে, তখন কয়টাকে বিয়ে করবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক এরকম বহু ছেলে আছে, বহু মেয়ের সাথে কি করে, পরকিয়া করে, বিয়ে করে পরকিয়া করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রথম কথা হলো বিয়ে করে ফেলবে সবাই, কি করবা? এই যুগে, ফেসবুকের যুগে, ইন্টারনেটের যুগে বাপ মাকে বলবো নিজের প্রজন্মকে ভালো রাখার জন্য সন্তান সময় হয়েছে, বিয়ে দিয়ে দেবেন, নিজে খাওয়াবেন। মেয়েদের অভিভাবককে বলবো মেয়েকে বিয়ে দিয়ে দেবেন, কারণ 14ই ফেব্রুয়ারি আসলে নাকি দ্বিগুণ হয়। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন আসলেই দ্বিগুণ হবে। তাহলে একটা বসন্ত বরণ 13ই ফেব্রুয়ারি, 1লা ফাল্গুন, আর পরের দিন কি লুচ্চা দিবস, আসলেই দ্বিগুণ হবে তারা। তওবা তওবা, ভাষাটা বুঝতে পারছেন? দ্বিগুণ কেমনে বলছে? যদি মেয়েটাকে ভালো রাখতে চান, ছেলেটাকে ভালো রাখতে চান, আপনি বিয়ে দিয়ে দিবেন, প্রজন্ম ভালো হবে। এই লটপট করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বেবি, এইগুলো করে এদের পেট থেকে ভালো সন্তান কোনোদিনই বের হবে না। লিখে নেন, আজকে আমার কাছে লিখে নেন, আমি পয়েন্টে পয়েন্টে ধরা দেব। ও বানরের চেয়েও খারাপ হবে সন্তান, শুয়োরের চেয়েও খারাপ হবে সন্তান। বুঝেননি কথা? বুঝেননি? এক পশু আর এক পশুকে সুযোগ দেয় না, এক কবুতর আর এক কবুতরকে কি সুযোগ দেয় না। আর আপনার একটা মেয়ে কতজনের সাথে প্রেম করছে, একটা ছেলে কত মেয়ের সাথে প্রেম করছে, ওরা পশুর চেয়েও খারাপ না? ওর পেট থেকে ভালো সন্তান বের হবে? তওবা তওবা তওবা, তার আগেই ফায়সালা করে দেন। কতদিনে প্রশ্ন করেছে একজন, ভালো মেয়ে পাওয়ার উপায় কি? উত্তর দিয়েছি, আগে তুমি ভালো হও, তারপরে আল্লাহকে বলো যে ভালো মেয়ে পাওয়া দাও। নিজেই খারাপ হয়ে গেছে 10 বছর আগে, তো ভালো মেয়ে খুঁজে পাবে কোনোদিন না। পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।